রাত হলে সবাই আর্জেন্টিনার খেলা দেখতে বসে। আর্জেন্টিনা সৌদি আরবের কাছে 1 গোলের ব্যবধানে হেরে যায়। পরের দিন নিতু সুমির বাড়ি যায়। কি রে সুমি, আজ জার্সি পরে বাইরে ঘুরে বেড়াচ্ছিস না যে? কি হয়েছিল তোর দলের? এত ছোট দলের সাথে এভাবে হেরে গেল কেন? হা 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 হা। তুই আমার বাড়িতে কি করছিস এখন? কাল না বললে আমার সাথে কথা বলবি না? তোকে খোঁটা মারার এমন সুবর্ণ সুযোগ হাতছাড়া করে কিভাবে বলতো? আমার তো অনেক আনন্দ লাগছে। নেতো আপু, তুমি এসেছো। কাল আর্জেন্টিনার খেলা দেখেছিলে? কিভাবে হারলো? তুই আমার ছোট ভাই হয়েও ব্রাজিলের সাপোর্টার। ঘরের মানুষ এমন শত্রু হলে আর কি করার? দেখেছি মানে, এত মজা লাগছিল যে বলে বোঝানোর মতো না। ব্রাজিল জিতলেও মনে হয় এত ভালো লাগে না। খুব আনন্দ লেগেছে তোদের, তাই না? পরশুদিন তো ব্রাজিলের খেলা, দেখি তখন কেমন খেলিস তোরা। আমরা তোর মতো ভয় পাই নাকি? আমাদের দল ভালোই খেলবে, এটুকু বিশ্বাস আছে আমাদের। হ্যাঁ নেতো আপু, ব্রাজিল জিতলে অনেক আনন্দ করব আমরা। আগে তো খেলা শুরু হোক, তারপর দেখবো তোরা হাসিস নাকি কাঁদিস। তোরা দুজন পারিসও বটে। সারা বছর এত গলায় গলায় মিল, আর খেলার সময় হলেই একজন আরেকজনের শত্রু হয়ে যাস। আন্টি, আপনার মেয়েরই তো দোষ, সবসময় অতিরিক্ত করে। আমি অতিরিক্ত করি? আর্জেন্টিনা হারার পর আমাকে এখানে পচাতে এসেছে কে? হয়েছে, তোরা থাম তো। যা পড়তে বস সবাই, সারাদিন শুধু খেলা আর খেলা। নিতু তার বাড়িতে চলে গেল।